বিশিষ্ট একটা জাহান্নাম, 7তলা বিল্ডিং। তাহলে তার নিচতলায় হলে জাহান্নামের আগুন যতটুকু জাহান্নামের তাপ কম যায়। তবে যারা মুনাফিক একেবারে নিচতলায়, প্রথম তলার মধ্যেই তাদের শাস্তি দেওয়া হবে। মুনাফিকদেরকে আল্লাহ তাআলা এই লোকটা কাফের, সে সরাসরি অস্বীকার করে যে না, আমি ইসলামকে বিশ্বাস করি না, আমি কাফের। আর যারা মুনাফিক তারা আমাদেরকে বলে যে হুজুর আমরা তো ইসলামের পক্ষে আছি, তখন বলে তো হুজুরদেরকে ধোঁকা দিচ্ছি। সময়টা আপনি এই সমস্ত সম্পর্কে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলতেছেন, আমি সামনে আলোচনা করতেছি। আল্লাহ তাআলা বলতেছেন আমাদেরকে বলে আমরা আল্লাহ তাআলার প্রতি এবং আমি আখিরাতের প্রতি ঈমান আনছি। সে আল্লাহ তাআলার প্রতিও ঈমান আনছে আর আখিরাতের প্রতিও ঈমান আনছে। এটা মানুষদেরকে বলে, মূলত এটা তার মুখের কথা, তার অন্তরের কথা না। মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, এটা তার মুখের কথা, তার অন্তরের কথা না। মূলত ওয়া মা হুম বিমুমিনিন, এই লোকটা কিন্তু আসলে মুমিন না। মুখে বলছে এক কথা, অন্তরের মধ্যে আরেক। ওই মুনাফিক ইউখাদিউন আল্লাহ, সে মূলত আল্লাহ তাআলাকে ধোঁকা দিয়েছেন। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, ওয়ালাইকুম সালাম। শুধু আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, ওয়ালাইকুম সালাম। যা ধোঁকা দিতে সে বলছে যে আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আখিরাতের প্রতি বিশ্বাস করি। এই কথা বলে সে মূলত আল্লাহ তাআলাকে কি করছে? ধোঁকা দিতে এবং মুমিনদেরকেও ধোঁকা দিতে। এখন মুনাফিক সে মনে করছে যে সে আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে এবং মুমিনদেরকে ধোঁকা দিতে। আল্লাহ তাআলা বলতেছেন আসলে আমি আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে পারি না, ইল্লা আনফুসাহুম, সে নিজেকেই ধোঁকা দিয়েছে। মুনাফিক নিজেকেই কি করছে? ধোঁকা দিতে। ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, নিজেদের ধোঁকা খাইয়ে আসছে। এই জিনিসটা সে নিজে বুঝতে পারে না। অনেক সময় আমরা নিজেকে এত চালাক মনে করি, মানুষদেরকে মানে নাকে খত লাগাইয়া, নাকে দড়ি লাগিয়ে তারপর ঘুরাইতেছি। আমি মনে করতেছি যে আমি তো অনেক চালাক, আমার বুদ্ধি কোনো অভাব নেই, যেটাতে ঘুরাবো এইটাকে ঘুরতে দিই। এরকম ঘুরাইতে ঘুরাইতে একসময় সে নিজেই ঘুরতের মধ্যে পড়ে যায়, নিজেই ঠেকার মধ্যে পড়ে যায়, সে নিজেই বিপদের মধ্যে পড়ে যায়। এমন একটা জিনিস সে নিজের অন্তরে যা বিশ্বাস করে মুখে তা বলে না, মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে না। এটার নাম হইল মুনাফিক। মুনাফিক দুই প্রকার। মুনাফিক কয়টা? এক নম্বর হলো নিফাক বিল আমাল, মানে নবীর কাছে আসতো ইমানদার সেজে, সাহাবী সেজে, নামাজি সেজে, মূলত সে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতো না। তার বিশ্বাসের মধ্যে আল্লাহ নাই, তার বিশ্বাসের মধ্যে নবী নাই। যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা বিজয় করলেন, তার অভাব নাই। অনেক কাফের যখন রাষ্ট্রীয় ক্ষমতা হয়ে গেছে, এখন সবাই চাই মুসলমান, সব নবীর পক্ষের লোক, কোন কাফের পরিচয় পাওয়া যাইতেছে না। আপনারা জানেন যে একদিন এখন মুসলমান হয়ে গেছে, আমি আগে কাফের ছিলাম, এখন মুসলমান হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, এখন হুজুরের আশেপাশে ঘুরতেছে, সে নামাজ পড়তেছে, অথচ তার উদ্দেশ্য হইল নামাজ পড়বে আর নবী কোথায় যায়, কি বলে, কি প্ল্যান করে, ইসলামের পক্ষে কেমনে প্ল্যান করে, কেমনে দাওয়াত দেয়, এইটা সে নিজে শুনবে এবং ওই যে ওইটা থেকে বলবে। সে পাঁচটা দুটো দুটো করে দিয়া সুন্দর করে মাথা দিয়া একেবারে বড় সাজা নবীর পিছনে পিছনেই ঘোরে, অথচ সেটি মুনাফিক।
সমস্ত হাজির কত মোনাফিক, তার মধ্যে সবচাইতে বড় মোনাফিক ছিল নাম কি? বল, বড় মোনাফিকের নাম কি? আমি তো ভুলে গেছি। সমস্ত হাজির তাহলে মনে আসলে বলবো, ঠিক আছে? সবচাইতে বড় বড় মোনাফিক নামাজ পড়ে, তবে তার উদ্দেশ্য হইল ওই নামাজের ফাঁকে ইসলামের ক্ষতি করা। সমাজ তাহাজি তাহলে মুনাফিক হইল দুই প্রকার, নেফাক বিল আকিদা, আরেকটা হইল নেফাক বিল আমাল। আমাল মানে আমলে মুনাফিক, অন্তরে সে বিশ্বাস করে আল্লাহ আছে, অন্তরে সে বিশ্বাস করে নবী আছে, অন্তরে সে বিশ্বাস করে যে ইসলাম সঠিক। এটা বিশ্বাস করার পরেও তার কাজের মধ্যে দেখা যাইতেছে যে তার কাজে আর কথার মধ্যে মিল নাই, তার অন্তরে আর মুখের মধ্যে কি মিল। আলাইহি সাল্লাম তিনটা আলাদা, ইদা হাদাসা কাযাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত হইল তিনটা। তার মধ্যে এক নম্বর মুনাফিকের আলামত হইল যখন কথা বলে সে মিথ্যা কথা বলে। সে কিন্তু আল্লাহ তাআলা আছে বিশ্বাস করে, নবী আছে বিশ্বাস করে, আখিরাত আছে বিশ্বাস করে, কিয়ামত দিবস কায়েম হবে তা বিশ্বাস করে, তবে নিজে কিন্তু চালাক মনে করে যে মিথ্যা কথা বলি আমি ফাঁক দিয়ে চলে যাবো। সময় তাহাজে তাহলে কথা যখন বলে মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলা মুনাফিকের লক্ষণ। ইমানদার হইলেও সে ইমানদার, তবে মুনাফিক। এই মুনাফিক, এই সমস্ত মুনাফিকের শাস্তি হবে, তবে এক সময় সে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে জান্নাতে থাকবে। সময় তাহাজে দুই নম্বর মুনাফিকের সাক্ষাৎ হলো, দুই নম্বর মুনাফিকের আলামত হলো ওইটা ওয়াদা আখলাফা। যখন ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, বলতেছেন যে আপনার টাকা নিয়ে যাবে, সে কাজকে একটা ওয়াদা দিয়েছে, আমি তাদের বারবার শুনবেন, সে একটা সুন্দর ওয়াদা দিচ্ছে আগামী বৃহস্পতিবার আসরের নামাজের আগে আপনার টাকাটা চলে যাবে বিকাশে। সময় তাহাজে যখন আসরের নামাজ শেষ তখন সে আর ফোন ধরতেছে না, কারণ তার মুখে যা বলছে তার অন্তরের মধ্যে আর একটা ছিল। কি বলে এই যে 5:30 বাজছে 11টা বাজছে, তাকে আর শুনতে পাওয়া যাচ্ছে না। সময় তাহাজে এটা ওয়াদা করে, ওয়াদা খেলাপ করে, এটা বলা মুনাফিকের লক্ষণ। 3 নম্বর হলো যখন আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়াল করে, আমানতের খেয়াল করে, এটা মুনাফিকের লক্ষণ। আমানত বিভিন্ন প্রকার হইতে পারে। আপনার কাছে আপনার সন্তান আমানত, আপনার কাছে আপনার সন্তান কেমনি আমানত? আপনি তাকে দিন ইসলাম শিখাবেন, আপনি তাকে জান্নাতি মানুষ বানাবেন, ফকির বানাবেন, আরো চিকিৎসানি বানাবেন। এই বানাবার নাম দিয়া তাকে জাহান্নামের পথে ছেড়ে দিতেন, তাহলে আপনি আমানতের খেয়াল করতে। আপনার কাছে আপনার স্ত্রী আমানত, আপনি আপনার স্ত্রীকে ইসলামের পথে চালাবেন, তার যা প্রয়োজন তা দেবেন, অথচ আপনি তার উপর অত্যাচার করতেছেন, তার কাছ থেকে আপনি সুবিধা নিতেছেন, কিন্তু আপনি তাকে কোনো সুবিধা দিতেছেন না, এটাও আমানতের খেয়াল। সময় তাহাজে এরকম আপনার কাছে কেউ টাকা রাখছে, আপনি টাকা নিজে ভেঙে পড়েছেন, পরে আর দেওয়ার সময় সময় মতন দিতে পারতেছেন না, এটা আমানতের খেয়াল। সময় তাহাজে আর আমার আরেকটা হাদিসের মধ্যে 6টা বলা হয়েছে যে মুনাফিকের আলামত হইলে 6টা। এই যেগুলো করে এখন গর্ব করতেছে আল্লাহ আমি আর জীবনে গুনাহ করবো না। আবার যখন ওই গুনাহটা আমার সামনে আসে আবার ওই গুনাহ করে, আবার বলতেছে আল্লাহ যার ভুলে গেছে মাফ করে দেন। আবার যখন ওই গুনাহটা সামনে আসে, ওই খারাপ কাজটা সামনে আসে, সে এরকম আবার ওই খারাপ কাজ করে। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে ওয়াদা ভঙ্গ করে। আমরা যে তওবা করি আবার বারবার তওবা ভঙ্গ করি, আমরা তওবা করি বারবার তওবা ভঙ্গ করি, এটাও মুনাফিকের লক্ষণ। সময় তাহাজে 5 নম্বর হলো আল্লাহ তাআলা যাদের সাথে সম্পর্ক রাখতে বলতে, আল্লাহ তাআলা আমাদের আত্মীয়তার সম্পর্ক বজায়